সুন্দরবন পৃথিবীর বৃহত্তম নিরবিচ্ছিন্ন ম্যানগ্রোভ বন। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার প্রায় 60 ভাগ আমাদের বাংলাদেশের মানচিত্রের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং বরগুনা জেলায় অবস্থিত। আর বাকি 40 ভাগ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলা জুড়ে বিস্তৃত এই সুন্দরবন, যা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন নামেও পরিচিত, যেখানে নদী আর জঙ্গলের মাঝে প্রতিদিন চলে বেঁচে থাকার লড়াই। এই বনের অন্ধকারে রাজত্ব করে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার, যার এক ঝলক মানেই জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা। আজকে আমরা দেখব কিভাবে একদিনে ঢাকা থেকে খুব সহজে সুন্দরবন এসে কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে কম খরচে ভোট ভাড়া করবেন এবং করমজল ও আন্দারমানিক সহ সুন্দরবনের আরো বেশ কিছু স্পট ঘুরে দেখবেন। এর সাথে চলতি পথে দেখা মিলবে ম্যানগ্রোভ বনের অপার সৌন্দর্য সহ সুন্দরবনের আসল রহস্য, ভয় আর সৌন্দর্যের গল্প। সো চলুন আমরা হারিয়ে যাই সুন্দরবনের ভয়ঙ্কর গহীনে। জেনে রাখা ভালো, সুন্দরবনের প্যাকেজগুলো সাধারণত ঢাকা টু খুলনা রুট ধরেই হয়। সুন্দরবন যাওয়ার জন্য রাজধানী ঢাকা থেকে সায়দাবাদ, গাবতলী, গুলিস্তান থেকে হানিফ, সোহাগ, ইগল বা গ্রিনল্যান্ড পরিবহনে সরাসরি খুলনা বা মোংলা বন্দর পর্যন্ত যাওয়া যায়, যার আনুমানিক নন এসি বাসের ভাড়া হচ্ছে 700 থেকে 800 টাকা আর এসি বাসের ভাড়া হচ্ছে 1000 থেকে 1400 টাকার মধ্যে। আসসালামু আলাইকুম, শুভ সকাল মোংলা। এই মুহূর্তে আমি আছি মোংলা বন্দর, বাগেরহাট। তো আপনারা যদি সুন্দরবন আসতে চান তাহলে এই মোংলা চলে আসতে পারেন সরাসরি ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো কিন্তু মোংলার নদীর ওই পাড়ে নামিয়ে দেয়। তারপর জনপ্রতি 5 টাকা নৌকা ভাড়া দিয়ে এই পাড়ে আসতে হবে রাত্রি যাপন করার জন্য। আপনারা যদি রাত্রি যাপন করতে চান তাহলে এখানে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন লোকাল, তো এখানে থাকতে পারেন। আমরা যেহেতু কালকে চলে এসেছি, তো আমরা রাতটা এখানে ছিলাম। এখন সকালে আমরা চলে যাব সকালে নাস্তা করার জন্য। দেন সকালে নাস্তা করে আমরা চলে যাব একটা বোট নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা চলে গেলাম এইখানে থাকা লোকাল হোটেলের মধ্যে সকালে নাস্তা করার জন্য। সকালে নাস্তায় আমরা জনপ্রতি 50 টাকা দিয়ে পরোটা আর ভাজি খেয়ে নিলাম। নাস্তা শেষ করে আমরা সবাই চলে গেলাম বোট ভাড়া করার জন্য। বোট ভাড়া করার জন্য নদীর যে ঘাট আছে সেই ঘাটে আসতে হবে। এখানে আসলে ওনারাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা বোট ভাড়া নেবেন কিনা। দেন ওনারা আপনাদের থেকে ভাড়া কিন্তু অনেক বেশি চাইতে পারে, আপনারা কথা বলে ভাড়া কিছুটা কমিয়ে নিতে পারবেন। মূলত ওনারা একদিনে 2টা স্পট ঘোরায়, হারবাড়িয়া আর করমজল, কিন্তু আমরা বলেছি আমরা হারবাড়িয়া, করমজল এবং আন্দারমানিক সহ 3টা স্পট ঘুরবো। সেজন্য ওনারা আমাদের থেকে ভাড়া একটু বেশি চেয়েছে। তারপর আমরা কথা বলে ভাড়া অনেকটা কমিয়ে নিতে পারছি। আপনারা বই সুন্দরভাবে বই দিতে পারবেন, তা নিয়ে কোনো টেনশন ভোটটা দেখলাম অবশ্যই। আমার সারাদিনে ভাই 10,000 টাকা দেবেন, 10,000 টাকা দেবেন। আজকে সারাদিন সুন্দরবনের 3টা স্পট ঘোরার জন্য, হারবাড়িয়া, করমজল আর আন্দারমানিক, এই 3টা স্পট ঘোরার জন্য আমরা এই বোটটি ভাড়া করে নিয়েছি। আমাদের বোট ভাড়া নিয়েছে 7,000 টাকা। আমাদের বোট কিন্তু অলরেডি ঘাট থেকে ছেড়ে দিয়েছে সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা এখন ছুটে চলছি মোংলা নদীর উপর দিয়ে। আর আমার সাথে আছে আমাদের ফুল টিম, আর আমাদের সাথে 3জন ভাই আমরা অ্যাড করে নিয়েছি। আপনারা যদি লোক সংখ্যা কম আসেন তাহলে আমাদের মতো এরকম 3-4 জন অ্যাড করে একটা টিম নিয়ে এরকম বোট ভাড়া করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া কিন্তু অনেকটাই কমে যাবে। ম্যানগ্রোভ বনের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীর মধ্যে দেখা মিলবে জেলেদের মাছ ধরার খুব সুন্দর দৃশ্য। এছাড়াও দেখা মিলবে নদীর খুব কাছেই ছোট বড় অসংখ্য বানর। আপনাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে দেখাও মিলতে পারে ভয়ঙ্কর কুমির। আমরা সুন্দরবনের 3টা স্পট ঘুরবো বলে এসেছি, কিন্তু আমরা এখন চলে আসছি আন্দারমানিক। এটা যেহেতু সবশেষ স্পট, এই জন্য অনেক দূর আর পানির বিপরীতে ছিল বলে আমাদেরকে আস্তে আস্তে প্রায় 3 ঘন্টা সময় লাগছে। এই মুহূর্তে আমরা এসে নাম আন্দারমানিক। এখন আমরা ভিতরের দিকে যাব, এখানে কিছু স্পট ঘুরবো। এখানে অবশ্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো ঘুরে এরপরে চলে যাবো আমরা হচ্ছে করমজলের দিকে। ওইখানে গিয়ে ঘোরার চেষ্টা করবো। সো আগে এই জায়গাটা ঘুরে দেখি। এই যে আমাদেরকে বাঘ স্বাগতম জানিয়েছে, স্বাগতম আন্দারমানিক ট্যুরিজম কেন্দ্র সুন্দরবন। এখানে আন্দারমানিক একটা বিষয় জেনে রাখা উচিত, আমি অন্য কোনো ব্লগারকে এটা বলতে শুনিনি, কিন্তু আমরা আজকে আশার কারণে এই জিনিসটা বুঝতে পেরেছি। অন্য কেউ যদি বলতো তাহলে হয়তো আমাদের এই সমস্যাটা হইতো না। এখানে আসলে এখানে হচ্ছে বোট ফি দিতে হবে 1750 টাকা, আর আপনার জনপ্রতি 160 টাকা করে দেওয়া লাগবে।
দ্যাট মিনস আর হচ্ছে এখানে একজন গানম্যান দিবে আপনাকে, ওনার জন্য 550 টাকা। দ্যাট মিনস আপনার ফুল একটা প্যাকেজ, হিউজ একটা খরচ থাকে। এটা অন্য কোনো ব্লগার আমি বলতে শুনি নাই, আজকে আমি আপনাদেরকে বললাম। আপনারা যারা আসবেন অবশ্যই এই জিনিসটা অ্যাড করে আসবেন, না হলে আমাদের মতো বিপাকে পড়তে হবে। এখানে 1750 টাকা কিন্তু এইখানে পে করতে হবে, বিকজ আপনাকে এখানে আটকে দেওয়া হবে। আটকে দেওয়ার পরে আপনি পে করার পরেই কিন্তু ভিতরে যেতে পারবেন, এবং এখানে একজন গানম্যান আছে, ওনাকে আপনাদের সাথে দিয়ে দেওয়া হবে আপনাদের সিকিউরিটির জন্য। আপনারা এখানে আসলে কিন্তু এখানে হরিণ দেখতে পাবেন, এখানের ভিতরে কিন্তু হরিণ আছে। অবশ্য সুন্দরবনের ভিতরে হরিণ দেখা যায়, তো সেটা দূর থেকে, কিন্তু এটা এখানে কাছে আছে। আপনারা চাইলে এখানে এসে হরিণের সাথে খুব সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখানে অনেকগুলো হরিণ আছে, ভিতরে দেখা যাচ্ছে হরিণের বাচ্চা আছে, ওই যে সামনে দেখা যাচ্ছে। আন্দারমানে আমাদের অফিসিয়ালি যাত্রা শুরু হয়েছে। আমাদের এখানে যে ক্যাটাগরি ছিল ওগুলো কমপ্লিট করে দেন হচ্ছে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আর আমাদের সাথে কিন্তু গানম্যান রয়েছে, উনি আমাদের সিকিউরিটির জন্য আমাদের সাথে আছেন। আমাদের সামনে আমাদেরকে এখানে অনেকগুলো স্পট উনি ঘুরিয়ে ঘুরে দেখাবে। আর এখানে কিছু শর্ত আছে, আপনি যদি এখানের জীবজন্তু দেখতে চান তাহলে কিন্তু তেমন একটা জোরে কথা বলতে পারবেন না। চারপাশের পরিবেশ খুবই সুন্দর এবং নিস্তব্ধ। আমরা জানতে পেরেছি এই জায়গাটা একেবারে অরক্ষিত, মাঝে মাঝে ওনাদের অফিস পর্যন্ত নাকি বাঘ চলে গেছে, এরকম হিস্টোরিও আছে। তবে ওনারা যেমনই থাকুক না কেন, দূর দূরান্ত থেকে আগত সকল পর্যটকদের নিরাপত্তার জন্য ওনারা সর্বদাই গান নিয়ে প্রস্তুত থাকেন, এবং নিরাপত্তার ব্যাপারে বিন্দুমাত্র কোনো ছাড় নয় এখানে। তবে এই ব্রিজটার নাম হলো একটা পোর্ট্রেট ব্রিজ। পুরো এরিয়াটা এই ব্রিজের মাধ্যমেই দেখানো হয় পর্যটকদেরকে। এখান থেকে নামার কোনো সুযোগ নেই নিরাপত্তার জন্য। আচ্ছা আঙ্কেল, আপনি কতদিন যাবত এখানে কাজ করছেন বা নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছেন? আমি এখানে আজ 5 মাস হয়েছে। আচ্ছা, যদি কোনো পর্যটককে এখানে অর্থাৎ আপনাদের এরিয়ার বাইরে যদি আক্রমণ করে, তখন আপনারা কিভাবে প্রতিহত করবেন তাকে? আমরা তো সর্বাত্মক চেষ্টা আমরা করব তাকে সেফটি দেওয়ার জন্য। এখানে খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার আছে, আপনারা চাইলে এই টাওয়ারে উঠতে পারেন, উঠে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, অবশ্য ভালো লাগবে। বেশ কিছু সিঁড়ি বেয়ে ঠিক উপরে আসার পর দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের আসল সৌন্দর্য। কারণ এখান থেকে দাঁড়ালেই আপনি দেখতে পারবেন সবুজে ঘেরা অসাধারণ সৌন্দর্য। দেখে মনে হবে সবুজ কার্পেটে মোড়ানো বন জঙ্গলের সাথে নদীর সৌন্দর্যে একাকার। আমাদের আন্দারমানিক ঘোরা শেষ, এখন আমরা চলে যাব করমজলের উদ্দেশ্যে, বিকজ জায়গা থেকে ওই জায়গাটা আরো অনেক বেশি সুন্দর। সো লেটস সি। এরপর আমরা আবারও রওনা দিলাম ভোটে করে করমজলের উদ্দেশ্যে। বেশ কিছু সময় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ম্যানগ্রোভ ফরেস্টের অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম করমজলে। করমজলে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে, সেজন্য আমরা চলে গেলাম টিকিট কাউন্টারে। এখানে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি 46 টাকা করে। স্টুডেন্টদের জন্য রয়েছে 50% ছাড়। অবশ্যই স্টুডেন্ট কার্ড থাকতে হবে। এখানে পুরোটা সুন্দরবনের রোড ম্যাপ দেওয়া আছে, কোন কোন জায়গায় কি আছে, কোন সাইডে সবগুলো লোকেশন এখানে সুন্দর মতো ওনারা লিখিয়ে দিয়েছে। এখানে বাঘের পায়ের চিহ্ন এবং হচ্ছে কুমিরের ডিম দেওয়া আছে, ওনারা রোড ম্যাপের সাথে কিন্তু এটা অ্যাড করে দিয়েছে এখানে। করমজলের মেন গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। তো আমার সামনে কিন্তু রয়েছে আমাদের সাথে যারা আছে সবাই, আর এখানে কিন্তু একটু পরপর অনেক সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে দিক নির্দেশনা দেওয়া আছে, এবং এখানে কিন্তু স্বাগতম জানাচ্ছে আমাদেরকে, আরও ইন ডিটেলসে দেওয়া আছে এখানে। আর এইখানে দেখতে পাচ্ছেন সামনে দিয়ে অনেক মানুষ। এখানে হরিণ রয়েছে, দেখতে পেলাম অনেক হরিণ, ভিতরেও দেখা যাচ্ছে যে হরিণ, এদিকেও আছে। হরিণগুলো কিন্তু খুবই সুন্দর, ওরা কিন্তু মানুষের কাছে আসে, এই যে হাত দিলে কিন্তু মানুষের কাছে আসে, যে হাত দিলে আসে। ভিতরে কিন্তু অনেকগুলো হরিণ আছে, এটা কিন্তু অনেক বড় একটা জায়গা জুড়ে অবস্থিত। অনেকগুলো আমার সংখ্যা আমার জানা নাই, তবে অনেকগুলো হরিণ আছে, বাচ্চা হরিণ, বড় হরিণ, ছোট হরিণ। এখানে কিন্তু অনেক হরিণ আছে যে দেখা যাচ্ছে। আপনারা সেটা কিন্তু এভাবে হরিণে খাওয়াতে পারেন এই পাতাগুলো দিয়ে। এখানে কিন্তু কুমির আছে, ওই যে কুমিরের পিঠ দেখা যাচ্ছে, কিন্তু এখানে লেখা আছে কুমিরকে ঢিল মারবেন না।
এখানে রয়েছে কুমিরের বাচ্চা, ওই যে পানির মধ্যে আছে, আর এখানে সাইডে আছে কিন্তু কুমিরের বাচ্চা। হোটেল ঝুলন্ত ব্রিজ ওয়াচ টাওয়ার কিন্তু এদিকে, তার জন্য এদিকে যাইতে হবে আমাদেরকে। যে সেই ফুড ট্রেলের রাস্তা কিন্তু এখান থেকে শুরু। আমাদের সামনে কিন্তু অনেক মানুষ রয়েছে, ইভেন পিছনেও কিন্তু অনেক মানুষ আসতেছে, যেহেতু বিকেলবেলা প্রায় শেষ টাইম। 5টার পরে আর এখানে কিন্তু প্রবেশ করতে দেয় না, 5টার মধ্যে টিকিট কেটে ভিতরে ঢুকে, অ্যান্ড 5টার পরে কিন্তু সবাইকে এখান থেকে বের করতে ওনার চেষ্টা করে। এখানেও কিন্তু আরেকটা বিষয় মিল আছে আন্দারমানিকের মতো, প্রতিটা গাছের মধ্যে মানে বড় বড় গাছগুলোর মধ্যে ওনারা কিন্তু নেম প্লেট দিয়ে দিয়েছে। আপনারা যদি গাছগুলোর নাম না জানেন তাহলে কিন্তু এখানে দেখলেই বুঝতে পারবেন যে কোন গাছটার কি নাম। এই যে এখানে কিন্তু সুন্দরী গাছের নেম প্লেট দিয়ে দিয়েছে। এই হচ্ছে সুন্দরী গাছ, আর এই হচ্ছে ট্রেল। এই ফুড ট্রেল দিয়ে সুন্দরবনের গহীনে পৌঁছাতে হয়। এই ফুড ট্রেলের দৈর্ঘ্য হচ্ছে 1226 মিটার। করমজলের পুরো এরিয়াটাই এই ফুড ট্রেলের মাধ্যমে ঘুরে ঘুরে দেখতে হয়, এর থেকে নিচে নামার কোনো সুযোগ নেই। বানর দেখতে পেলাম এখানে, সবাই কিন্তু এগিয়ে দেখছে। আসো আসো আসো, তুমি এক বানর, এই আরেক বানর, সেম সেম, চলে আসো আসো, তোমার ফ্রেন্ড। ঠিক সামনে রয়েছে কিন্তু অনেকগুলো বানর, তার মধ্যে বেশ কিছু হচ্ছে ছোট বানর। যদি আপনাদেরকে একটু দেখাই, ও কিন্তু এমন পজিশনে আছে মনে হয় জাম্প করবে। এই যে আমার সামনে কিন্তু সব মানুষ দেখতেছে বানরগুলোকে, ওদেরকে রাগালে কিন্তু ভয় আছে, কারণ ফোন টান দিয়ে নিয়ে যাবে। উপরে চলে যাচ্ছে, নিচে আর কয়েকটা আছে। এই যে নিচে মোটামুটি ঘুরে আসে। এখন আমরা যাচ্ছি উপরে, ওয়াচ টাওয়ার উপরে, ওয়াচ টাওয়ার দেখার জন্য, উপর থেকে ভিউ কেমন দেখা যায় সেটা দেখার জন্য। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের সিঁড়ি, সিঁড়িগুলো কিন্তু খুবই খারাপ। এই মুহূর্তে আমি রয়েছি ওয়াচ টাওয়ারের ঠিক উপরে, আর আমি কিন্তু এখন একটা রিস্কি জায়গায় আছি, কারণ হচ্ছে আমার মাথার ঠিক উপরে রয়েছে মৌচাকের বাসা। যদি ওদেরকে আমরা ডিস্টার্ব করে ওদের ঢিল মারে তাহলে কিন্তু আমার জন্য রিস্কি হয়ে যাবে, কারণ ওরা কামড় দিলে কিন্তু সমস্যা হয়। আর এখানে কিন্তু তারপর মানুষ দেখতে আসে উপরে, আমার সামনে কিন্তু অনেক মানুষ রয়েছে। এরপর এখানে মানুষ ঘুরতে আসে বলছে, এই যে মৌমাছি উঠতেছে। বিষয়টা কিন্তু আমিজি। ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়ালে কিন্তু এখান থেকে সুন্দর মতো ভিউ পাওয়া যায়। যেমন এখান থেকে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ দেখা যায়, আবার এখান থেকে আমার সামনে রয়েছে যে আমরা যে ব্রিজটাতে হেঁটে এসেছি সেই ব্রিজটা। লাস্ট মুহূর্তে কিন্তু আমি একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে লাল কাঁকড়া, যেটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার ঠিক সামনে রয়েছে এই যে লাল কাঁকড়া, একবারে ছোট ছোট। অবশেষে আমরা চলে আসলাম রাঙ্গামাটির কপি ঝুলন্ত ব্রিজ। এই সেই ঝুলন্ত ব্রিজ, যদিও অনেকটা ছোট, তারপরও হতাশা হওয়ার থেকে এটা অনেক ভালো। আপনারা আসলে অবশ্যই এই ঝুলন্ত ব্রিজটা ঘুরে দেখবেন। যদিও ঝুলন্ত ব্রিজ নামে, ঝুলন্ত ব্রিজ তো একটু হেলে দুলে, কিন্তু এটা তো হেলে দুলে একটা স্টেবল একটা জায়গার মধ্যে আছে, তারপরও খারাপ না, ভালোই। আমার এই সুন্দরবনের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।